নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নির্বাচনের প্রাককালে বিবেচনাধীন ভোটারদের নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সংবিধানের 142 অনুচ্ছেদ প্রয়োগ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের ঠিক দুদিন আগে পর্যন্ত যাদের আবেদন ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ছাড়পত্র পাবে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রথম দফার ক্ষেত্রে 21শে এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 27শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে যদি কোনো বিবেচনাধীন ভোটারের আবেদন মঞ্জুর করে তবে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন। তবে যাদের আবেদন খারিজ হবে তারা ভোটদানে অংশ নিতে পারবেন না। কিন্তু এবারের পরিস্থিতিতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সেই নিয়মে ব্যতিক্রম ঘটালো শীর্ষ আদালত। আদালত স্পষ্ট করে দিয়েছেন, শুধু আবেদন করলেই চলবে না, ট্রাইব্যুনালের চূড়ান্ত নিষ্পত্তি এখানেই মূল বিষয়। উল্লেখযোগ্যভাবে রাজ্যের মোট 60,06,675 জন ভোটার বিবেচনাধীন তালিকায় ছিলেন। এর মধ্যে প্রায় 27 লক্ষের নাম প্রাথমিকভাবে বাদ পড়েছে। তবে আদালতের নির্দেশ, তারা পুনরায় ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন প্রক্রিয়াকে সহজ করতে অনলাইনের ব্যবস্থাও রাখা হয়েছে। ইসিআই নেট অ্যাপ এর মাধ্যমে কিংবা কমিশনের ওয়েবসাইটে বসেই আবেদন করা যাবে। পাশাপাশি জেলা শাসক বা মহকুমা শাসকের দপ্তরেও সরাসরি আবেদন জমা দেওয়া সম্ভব। এই সমস্ত আবেদন নিষ্পত্তির জন্যই গঠিত হয়েছে বিশেষ আপিল ট্রাইব্যুনাল, যেখানে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি দায়িত্বে রয়েছেন। তারা আবেদনকারীদের নথি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। প্রসঙ্গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় এই বিপুল সংখ্যক ভোটারের আন্ডার অ্যাডজুডিকেশন হিসাবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তী বিচার বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে 32,68,119 জনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে 27,16,393 জন এখনও তালিকার বাইরে রয়েছেন। শীর্ষ আদালতের এই নির্দেশে ভোট অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকা লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।